ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর বিপক্ষে মাত্র ৪,৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। ভোট গণনা শেষে জানা যায়, এ আসনে বাতিল হওয়া ভোটের সংখ্যা ২,৪৯৭টি। এ নিয়েই শুরু হয় বিতর্ক। ফল ঘোষণার পর নির্বাচনের দিন রাত ২:৩০টার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান। তবে শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হয়। এর আগেই নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, আলোচিত ঢাকা ৮ আসনে ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা ৮ আসনে বাতিল ভোট নিয়ে বিতর্ক ও পুনর্গণনার দাবি উঠলেও নির্বাচন কমিশন আইনগত প্রক্রিয়ার কথা তুলে ধরে স্পষ্ট করেছে, ভোট পুনর্গণনার সুযোগ নেই। ফলে গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে ফলাফলই চূড়ান্ত হিসেবে বহাল থাকবে।